আমের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি কাতলা রেজালা। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে নিয়েছি কাতলা মাছ, মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, চালমগজ। তারপরে নিয়েছি সেদ্ধ করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত, গন্ধরাজ লেবু, টক দই, নুন, গোলমরিচের গুঁড়ো, চিনি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, নুন। এবার মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে মেখে নিচ্ছি। মেখে প্রায় 10 মিনিটের মতন রেখে দেব। ভালো করে মেখে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর দিচ্ছি চালমগজ, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত। তারপর দিয়ে দিচ্ছি টক দই। এবার ঢাকনাটাকে আটকে দিচ্ছি। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা, নুন, চিনি। এবার নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা কাতলা মাছগুলো। আমরা এখানে কাতলা মাছ দিয়ে করলাম, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। মাছটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এদিকে কিন্তু আমাদের মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিয়েছিলাম মাঝখানে, সেটা দেখাইনি। এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল।
নেড়ে ছেড়ে নিচ্ছি। সব শেষে ওপর দিয়ে দিচ্ছি ঘি। তরকারিটা ফুটে এসেছে, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না কাতলা মাছের রেজালা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।